তোমরা সবাই ভালো আছো? আগের ক্লাস পর্যন্ত লগারিদমের কিছু বেসিক জিনিস, ফান্ডামেন্টাল কিছু রুল শেখানো হয়েছিল, দু একটা অঙ্কও তোমাদের দেখানো হয়েছিল লাইভ ক্লাসে। ওকে, আজকের ক্লাসে আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো, আবার আমি ক্লাসের শুরুতে প্রথমেই বলছি, লগারিদমের যে নেসেসারি যে কিছু নিয়ম লাগবে, যে নিয়মগুলো লাগবে আগের ক্লাস পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে দেখবে লগারিদমের পার্ট 1 পার্ট 2তে করানো হয়েছে, সেগুলো একটু দেখবে তোমরা। তোমাদের বইয়ে যে সূত্রগুলো আছে বা পদগুলো দেখানো আছে সবগুলো নাও লাগতে পারে, বোঝা গেছে? 8টা মতো দেখবে লিখিয়েছি, সবগুলো তোমাদের ক্ষেত্রে এখন লাগবে না অঙ্ক করতে গিয়ে। ওকে, যাই হোক, আগের ক্লাস পর্যন্ত আমরা তোমাদের সরকারি যে বই রয়েছে, গভর্নমেন্ট যে টেক্সট বুক রয়েছে, তার 3-এর দাগ পর্যন্ত কিছু করানো হয়েছিল। 4-এর দাগে আমরা প্রথমেই একটা অঙ্ক করাবো, খুব সহজ অঙ্ক। 4-এর দাগ করাবো আমি, তার আগে 4-এর দাগের আমরা একটু লাস্ট থেকে আসি, মধ্যে সুবিধা হবে। চলে এসো আমরা 4-এর ডিটা আগে করাই। গভর্নমেন্ট টেক্সট বইয়ের 4-এর ডি সহজ থেকে আমরা সবই সহজ, যারা সূত্র করে রাখবে তাদের কাছে সবই সহজ, আর যারা করবে না তাদের খুবই কঠিন, খুব সহজ জিনিস। ওকে, আমি রাশিটা লিখছি, লগ অফ 10 বেস 384 বাই 5, অর্থাৎ পুরোটা হচ্ছে পাওয়ারে রয়েছে, প্লাস log of 10 base 81 by 32, পুরোটাই পাওয়ারে রয়েছে, প্লাস 3 into log of 10 base 5 by 3, প্লাস 5/3, এটা ওকে, প্লাস দেওয়া আছে লগ অফ 10 বেস 1/9। সহজ থেকে শুরু করি আমরা, একটু তুলনামূলক সহজ থেকে। ওকে, পরের লাইনটা দেখো, কিছুই করছি না, একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি জাস্ট, শুধু এ দুটো অ্যারেঞ্জ করেও করতে পারি, কিন্তু সব একসঙ্গেই করব। লগ অফ 10 বেস 384 বাই 5। এখানে একটা মজার বিষয় আছে, দেখো সবারই বেসে কত আছে? 10 10 10 10, সব কটারই দেখো বেসে কি আছে? 10 আছে। তাহলে 10 থাকলে সুবিধা, আমরা জানি বেস একই থাকলে যে যোগের যে ফান্ডামেন্টাল বেসিক যে রুল ছিল সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। লগ অফ 81/32 প্লাস, দেখো লগারিদমের এই টার্মটাকে আমরা একটু অন্যভাবে লিখব। লগ অফ 10 বেস, 3টা এর সঙ্গে মাল্টিপল ছিল, আমরা পাওয়ারে চলে যাবে এটা, তাহলে 5/3 তার হোল টু দি পাওয়ার 3। এই 3টা কোথা থেকে পেয়েছি? এটা আমরা শিখেছি, লগ অফ এম এ বেস বি যদি হয়, একে আমরা কি লিখেছি? লগ অফ এ বেস বি টু দি পাওয়ার এম, বা এটা থাকলে এটা লেখা গেছে। পাশের যে নাম্বারটা মাল্টিপল থাকে
সেটা পাওয়ারের আবার পাওয়ার হয়ে যায়। এই ফর্মুলাটাকে ইউজ করেছি, এটা থেকে এটা, তাহলে এটা গুণ ছিল তার পাওয়ারে পাওয়ার করে দিয়েছি। ওকে, বাকি যেটা আছে থাক একই, রেখে দাও। লগ অফ 10 বেস 1/9, একটা লাইন আমরা ওভারল্যাপ জাম্প করব। সবারই দেখো বেসে কত আছে 10 10 10 10, তাহলে লগ অফ, এটা শিখিয়েছিলাম, লগ অফ এ বেস বি প্লাস লগ অফ এ বেস সি প্লাস লগ অফ এ বেস এম বা পি, যাই হোক না কেন এরকম যদি যোগ আকারে থাকে এবং তাদের সবারই বেস যদি একই হয়, তাহলে এখান থেকে আমরা লিখেছিলাম লগের একটা লগ লিখেছিলাম, এক যে বেস যেহেতু এক আছে বেসটা বসিয়ে দিয়েছিলাম, আর পাওয়ারগুলো কি করেছিলাম পাওয়ারে গুণ করতে হবে, বি ইন্টু সি ইন্টু পি ইন্টু যা থাকতো এরপরে পরপর। এখানে সেটাই করব। দেখো সবারই লগগুলোর দেখো সবারই বেসে কত আছে 10 10 10 10, তাহলে পাওয়ারগুলো কি করব গুণ করে দেবো। তাহলে 10 বেসটা বসিয়ে দিয়েছি, তাহলে এটা গুণ 384/5 গণিত 81/3 গণিত, এ দেখো আমি একটা লাইন এখানে একবার করব, 5/3 আছে, মাল্টিপল হলো কত রুট ওভার ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 5/3 তার হোল কিউব, সেটা একবার হলে 5 এর কিউব মানে কত 125, আর 3 এর কিউব মানে কত 27, এই টার্মটাকে লিখেছি। হ্যাঁ, এই টার্মটা এটাকে এভাবে লিখেছি, মুছে দিলাম। এবার এই পাওয়ারটা ইন্টু 1/9 যেমন আছে বসিয়ে দিলাম। আমার এটা এ সরি এটা বি বা এটা এম, এটা এন, এটা পি, এটা জেড, যেটা তোমাদের শিখিয়েছি দেখবে যোগের যে লগারিদমগুলির কতগুলো লগারিদমের যোগফল, সবারই যদি বেস একই থাকে, অর্থাৎ এখানে দেখো সবারই বেস কি 10 10 10, সবারই বেস একই রয়েছে, তাহলে বেস লগ লিখে বেসটা বসিয়েছি আর পাওয়ারগুলো মাল্টিপল করেছি, গুণ করেছি। এটা ছিল একবারে প্রোডাক্ট করে অর্থাৎ ঘনমূল করে আমরা বসিয়েছি 1/9। এবার আমরা যেমন কাটাকাটি করছি ওপর নিচে কাটাকাটি করব। দেখো খুব সহজ, 5 একে 5, 25 5-এ 125, 25 দিয়ে কাটলাম। ওকে, এই 9 1-কে 9, 9 9 81, 9 1-কে 9, 3 9 27, ওপর এবার কাটছি দেখো 3 1-কে 3 কাটছে নাকি দেখি, কাটবে 3 1-কে 3, 3 2-গুণে 6 7 8, 3 8-এ 24। ওকে, সরি এখানে একটা মিস্টেক লিখে দিয়েছি, এখানে 32 ছিল, 32 ছিল, এখানে ভুল লিখেছি, তার জন্য মিল আসবে না, 32 এটা। হ্যাঁ, ওকে, তাহলে এটা কাটছে না, তাহলে 9 9 81, 3 9 27, এখানে 32 থাকছে, এটা 3 দিয়ে কাটবে না। ওকে, এটা যা আছে তাই থাকবে 384, এখানে 32 ছিল। ওকে, মিস্টেক করেছিলাম। তাহলে আবার বলছি কাটাকাটিটা দেখো, 9 1-কে 9, 9 9 81 9, আর এই 9 1-কে 9, 3 9 27 3। ওকে, এবার 3 দেখাচ্ছে, এই 3 দিয়ে 3 1-কে 3, এই 3 1-কে 3, 3 2-গুণে 6, 3 8-এ 24। ওকে, একে আমরা 4 দিয়ে কাটছি, 4 8-এ 32, এখানে 4 3-এ 12, 4 2-গুণে 8, এই 8 1-এ 8, 4 8-এ 32, এখানে লিখছি একটু আমরা। হ্যাঁ, তোমরা একটু নিচে এই লাইনটা একটু নিচে লিখবে, হ্যাঁ, যদি গুলিয়ে না যায় তোমাদের। তাহলে 4 গণিত উপরে কত পড়ে থাকলো লগ অফ, আমি এখানে লিখছি সমান দিয়ে লগ অফ 10 বেস
ওপরে গুণ আছে দেখো, নিচ এইগুলো তো নেই, 1 1 1 1, আর 4 × 25 মানে কত 100, সমান সমান লিখতে পারবো কত লগ অফ 100কে লিখতে পারবো 10 তার স্কোয়ার, এই পাওয়ারটা পাশে চলে এলো লগ অফ 10 বেস 10, তাহলে লগ এ বেস এ, লগ এ বেস এ 10 বেস 10 এর ভ্যালু 1, তাহলে 2 × 1 কত হয়ে গেল 2। ওকে, আর একবার আমি বলে দিচ্ছি, একবার খেয়াল করে নাও। প্রথমে দেখো, প্রথম লাইনে আমরা লাইনটা লিখেছি, সবারই দেখো বেস এখানে সিমিলারিটি হচ্ছে একটাই, যে লগারিদমগুলোর প্রত্যেকটার কি আছে বেসে কত আছে 10 আছে। তাহলে আমাদের ওই ফর্মুলায় যে ফর্মটা শিখেছিলাম তোমাদের ফান্ডামেন্টাল, লগ অফ এ বেস এম প্লাস লগ অফ এ বেস এন প্লাস লগ অফ এ বেস পি, বা এরকম যেগুলো শিখেছি, লগের যোগফলের যে সূত্র শিখেছিলাম, এই ফর্মে আনার জন্য, তো বেস একই করার জন্য, এই পাশে দেখো এদের পাশে কিছু ছিল না, তো ছিল কি, এই আকারে আনার জন্য এটা যেমন ছিল তেমন রেখে দিয়েছি, এটা যেমন ছিল তেমন রেখে দিয়েছি, এই 3টাকে পাওয়ারের পাওয়ার করেছি, পাওয়ারের পাওয়ার মানে এই পাওয়ারটার সঙ্গে হয়েছে সেটা লিখেছি, আর এটা যেমন ছিল তেমন রেখে দিয়েছি। নেক্সটে কী করেছি, সবারই বেস দেখে একই হয়ে গেছে, এর বেস 10 বেস 10 10 10, তাহলে যেমন আমরা ওর সূত্র কি শিখেছিলাম, লগ অফ এ বেস, বেসটা বসিয়ে দিয়ে পাওয়ারগুলো গুণ হয়েছে এম ইন্টু এন ইন্টু পি, এগুলো আমরা শিখেছি। ঠিক এখানে সেটাই করেছি, দেখো এখানে কি করেছি আমরা, লগটা বসিয়ে দিয়ে এটা গণিতক, এটা গণিতক, এটার মানে কত 5 তার কিউ মানে 125, আর নিচে 3 ছিল, 3 তার কিউ মানে 27, আর 1/9 কাটাকুটি করেছি। দেখো কাটাকুটি কোনো সেম নাম্বার দিয়ে ওপর নিচে ডিভাইড করা, 9 একে 9, 9 9 81, 9, আবার এই 9 একে 9, 3 9 27, এই 3কে কেটেছি, 3 একে 3, এখানে কেটেছি 3 একে 3, 3 দুগুণে 6, 3 8 24, আমাদের 32, আবার তারপরে দেখো 4 দিয়ে কেটেছি, 4 8 32, এই 32টাকে 4 দিয়ে কাটলে 4 8 32, 8, আর এটা কত 4 3 12, 4 দুগুণে 8, 32 হয়েছে। 32টাকে আবার কেটেছি, এইখানে না লিখে এখানেই লিখছি আমি, 8 একে 8, 4 8 32, 4, তাহলে উপরে দেখো সব কাটাকুটি করে পড়ে থাকলো, শুধু কত উপরে 4 × 25 মানে 100, লগ লিখে 100কে লেখা যাবে 10 তার স্কোয়ার এনেছি। দেখো পাওয়ারের পাওয়ার তাহলে পাশে চলে আসছে নেক্সট লাইনে, লগ 10 বেস 10, লগ 10 বেস 10 এর ভ্যালু কত হয় 1, তাহলে 2 × 1 সমান 2, 2 × 1 সমান 2, তাহলে এটা হলো। ওকে, আজকে শুধু দেখো যোগ দিয়ে, অর্থাৎ যোগের যে সূত্র শিখেছি সেটা দিয়ে অঙ্ক করাবো, যে যতগুলো তোমাদের প্রয়োজন, মানে ম্যাক্সিমাম শিখে দেবো, তাহলে পেরে যাবে তোমরা। চলো 5-এর আরেকটা করাচ্ছি, দেখো অঙ্ক সবই করাবো, যেগুলো তোমাদের প্রবলেম হবে সেগুলো তো অবশ্যই করবো। তারপরে এখন যখন বেসিক জিনিসগুলো যেগুলো একদম কাজে তোমাদের ইজি মনে হবে এখন সেইগুলো করাচ্ছি। তারপরে আমরা চলে আসবো 5-এর 1, আগে যেমন করালাম ঠিক ওইটার মতনই, ওখানে একটা প্রমাণ দিয়েছে, ভ্যালুটা বার করি, প্রশ্নটা আমরা লিখে নিই। প্রশ্ন আছে লগ অফ, দেখো লগ অফ বেসে কিছু নেই, বেসে কিছু নেই মানে 10, বেসে এই যে বেসে কিছু উল্লেখ নেই মানে কত আছে 10 উল্লেখ আছে, তোমরা উল্লেখ করতে পারো নাও করতে পারো, কোনো প্রবলেম নেই। লগ অফ 75/16 মাইনাস 2 লগ অফ 5/, বেসে কিন্তু 10 আছে, হ্যাঁ 5/9 প্লাস লগ অফ 10 বেস 32/343 দিয়ে প্রমাণ দিয়েছে, যে প্রমাণ করে এটা সমান লগ 2।
খুব সহজ। দেখো ওকে, আমরা যোগগুলোকে এক কাছে নিয়ে আসছি, একসঙ্গে করে দিলেও কোনো প্রবলেম নেই। ওকে, লগ অফ 10 বেস আছে, আমরা লিখছি না, 75/16 প্লাস লগ অফ এক কাছে নিয়ে আসছি 10 বেস 32/3। এবার দেখো এটা -2 লগ 10 বেস এটা আছে, তাহলে মাইনাসটা রেখে দিলাম, -2টাকেও নিয়ে যেতে পারি আমরা, কোনো প্রবলেম নেই। আর 2টাকে নিয়ে যাচ্ছি 10 বেস 5/9 হোল স্কোয়ার। এই 2টা কী করেছি, পাওয়ার করে দিয়েছি। এই যে ফর্মুলা শিখেছিলাম আমরা, লগ অফ a বেস b টু দি পাওয়ার m হলে লেখা যেত m ইন্টু লগ অফ a বেস b, সেটা ইউজ করেছি। তার কনভার্সটা সূত্রগুলো করা থেকে আমরা বলেছিলাম যে কনভার্সটাও হয়। ওকে, খুব সহজ। দেখো এটা একবার আমরা লিখে রাখতে পারি, লগ অফ বেস একই, কিছু নেই মানে সবারই বেস একই রয়েছে, 75/16। এই লগারিদমের আগে কি সাইন আছে, বেস একই, দেখো সবারই বেস 10 10 10। এর চিহ্ন আগে কি চিহ্ন আছে, যোগ, এরও কিছু নেই মানে যোগ। তাহলে যোগ হলে বলেছিলাম গুণ লিখে দাও 32। যারা আগের ক্লাসগুলো আমার করেছো তারা বুঝতে পারবে। দেখো এই লগারিদমের আগে কি আছে, ভাগ, বিয়োগ আছে, মানে আমরা কিসে চলে যাবে, ভাগে হয়ে যাবে। তাহলে এর পুরোটা বাই কত যাবে, 5 স্কোয়ার মানে 25, আর 9 স্কোয়ার মানে 81 81। কেন টোটালটা ভাগ হলো, যেহেতু এই লগারিদমের আগে কি আছে, মাইনাস। আমি এটা শিখিয়েছিলাম তোমাদের, লগ অফ a বেস b বাই m প্লাস লগ অফ a বেস n মাইনাস লগ অফ a বেস যদি p হয় বা q হয়। আমি এরকম একটা অঙ্ক শিখিয়েছিলাম তোমাদের, যে যদি এরকম থাকে, যেটা মাইনাস থাকবে, যেগুলোর আগে যোগ থাকবে লগ লিখে দেবো, বেস একই বসিয়ে দিলাম, যাদের আগে যোগ চিহ্ন আছে তারা উপরের সঙ্গে গুণ হয়ে গেল, যার আগে মাইনাস আছে সেটা ভাগ হয়ে যাবে, তার পাওয়ারটা, যেহেতু এই লগারিদমের আগে মাইনাস আছে ভাগ হয়ে গেল। যদি আর একটা মাইনাস থাকতো, দেখবে আমি করিয়েছি, দেখবে এ বেস যদি কিউব থাকতো তাহলে কিউবটা নিচে হতো, সেটা ইউজ করে দিলাম। ওকে, এটা ওকে। তাহলে এবার দেখো, তাহলে লগ অফ কিছু নেই মানে 10 আছে, লগ অফ 10 বেস দিতেও পারো, কোনো প্রবলেম নেই। যদি তোমাদের প্রবলেম হয় তোমরা দিয়ে রাখতে পারো, দিয়ে নিতে পারো 10 বেস। যদি মনে হয় যে স্যার গন্ডগোল হচ্ছে, তোমরা দিয়ে নিতে পারো লগ 10 বেস। উল্লেখ নেই মানে এখানে 10 বেস উল্লেখ আছে। ওকে, দিয়ে দিচ্ছি আমি। তাহলে 75/16 ইন্টু 32 আমি একটু নিচে লিখছি, নাহলে কাটাকুটিতে প্রবলেম হবে, এখানে লিখছি লগ অফ 10 বেস 75/16 ইন্টু 32/43। দেখো এটা ভাগ আছে, এটা মানে কি ভাগ, এটা তাহলে উল্টে গুণ করে দিচ্ছি, তাহলে উল্টে যাবে, 81টা চলে গেল উপরে আর 25টা চলে এলো নিচেই। কিভাবে এলাম দেখো, আমরা জানি 2/3/27/13 যদি এরকম থাকে, ওপরের ভগ্নাংশে নিচের ভগ্নাংশ দিয়ে ভাগ কি আমরা ছোটবেলায় শিখেছি, কিভাবে লেখা যায় এটাকে, ওপরের ভগ্নাংশটা যা ছিল রেখে দিই আমরা, আর এই চিহ্নটা মানে এটা ভাগ রয়েছে, ভাগটাকে আমরা গুণ করে দিলাম, এই হরটা চলে গেল লবে, লবটা এই 27টা চলে এলো হরে। এখানে সেটাই করেছি, এটা দেখো ভাগাকারে ছিল, ভাগটাকে আমরা গুণ করেছি আর ইনভার্স করে দিয়েছি। ওকে, এবার কাটাকাটি করো, খুব সহজ। দেখো 81কে 3 দিয়ে গুণ করলে এটা চলে আসবে 3, কারণ 3 একে 3, 3 8 24, দেখে বুঝতে পারছি। 25 একে 25, 25 3 75, 3, এই 3 কেটে দাও। 16 একে 16, 16 দুগুণে 32, 2,
লগ 10 বেস 2, এখানে দিতেও পারো যেহেতু তোমাদের লগ 10 বেস দিয়েছে, উল্লেখ নাই মানে ওখানে 2 আছে, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে কারেন্ট চলে যাওয়ার জন্য একটু প্রবলেম হয়ে গেল। ওকে, তাহলে এরকম যোগ দিয়ে যতগুলো তোমাদের অঙ্ক আছে এরকম টাইপের একরকমভাবে তোমরা করতে পারবে। 5-এর যদি এগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করো, তোমরা 5-এর করতে পারবে, 5-এর 7 ডাইরেক্ট আছে, 5-এর 7 করতে পারবে। তোমরা চেষ্টা করে বাকি টাইপেরগুলো একটু তোমরা সূত্র, মেইনলি তোমরা সূত্রগুলো দেখে রাখবে, যে সূত্রগুলো বা ফর্মুলাগুলো শিখিয়েছি সেগুলো একটু বারবার করে দেখবে, তাহলে অঙ্ক খুব ইজি হয়ে যাবে। ওকে, তোমরা নিজেরা করবে, একটাই করবে, পারো চেষ্টা করবে, সেটা হচ্ছে 5-এর 7টা একই রকম, সবারই বেশ কিছু নেই, মানে কত আছে 10 আছে, তাহলে যোগ আকার আছে, যোগের ফর্মুলা যেমন আমরা শিখিয়েছি করে নিতে পারো। ওকে, তারপর নেক্সট ক্লাসে আমরা পরবর্তী চারের দাগেরগুলো ইম্পর্টেন্ট যেগুলো আছে ওপরের দিকে ABCD, এগুলো ABC ওগুলো ঠিক আলোচনা করব, ওগুলো খুব সহজ। ওকে, কিন্তু যেগুলো করানো হলো এগুলো একটু ভালো করে দেখবে, তাহলে আশা করি তোমাদের খুব একটা প্রবলেম হবে না। আর বারবার বলছি, তোমরা ফর্মুলা যেগুলো লিখিয়েছি সেগুলো একটু ভালো করে দেখে রাখবে, যেমন এই ফর্মুলাগুলো শেখানো আছে, অঙ্ক করতে গিয়ে লাগবে তোমাদের। আর একটা শিখিয়েছিলাম, যেমন লগ অফ A বেস B যদি হয়, A বেস 1/log অফ A বেস যদি B হয়, একটু সমান দিয়ে লিখা যাবে লগ অফ, এই বেসটা চলে যাবে পাওয়ারে, পাওয়ারটা চলে আসবে বেসে, এটা। আর একটা শিখিয়েছিলাম অঙ্ক করতে, নেক্সট ক্লাসে যখন অঙ্ক করাবো এই রিলেটেডগুলো থাকবে, লগ অফ A বেস B ইন্টু লগ অফ B বেস C যদি হয়, তাহলে এই ক্রস ভেবে আমরা লিখতে পারবো কি লগ অফ A বেস C। এই জিনিসগুলো, এই টাইপের জিনিসগুলো তোমরা একটু দেখে রাখবে। নেক্সট ক্লাস আমরা এই সমস্ত সূত্রগুলো দিয়ে অঙ্ক করবো বা আলোচনা করব। ওকে, আর যেগুলো করানো হলো এর মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমাকে জানাবে, নেক্সট ক্লাস আগে সেই প্রবলেম সলভ করবো, তারপর আমরা কোনো অঙ্ক করবো। ওকে, থ্যাংক ইউ।